ঈসা আলাইহিসসালাম কোথাও সফরে যাচ্ছিলেন, পথে একটি কবর দেখতে পেয়ে বললেন, এটি হযরত নূহের পুত্র সামের কবর। তারপর বললেন, হে আল্লাহ, একে জীবিত করে দিন। আল্লাহর নির্দেশে শাম জীবিত হয়ে কবর থেকে এসে দাঁড়ালো। কিন্তু ঈসা আলাইহিসসালাম তার সাথে কোনো কথা না বলে ফেরত চলে যেতে বললেন। শাম বললেন, এই সত্যে ফেরত যেতে পারি যে আমাকে পুনরায় মৃত্যু যন্ত্রণা ভোগ করতে না হয়। প্রথমবারের মৃত্যু যন্ত্রণা আজও আমি হারে অনুভব করছি। মৃত্যু যন্ত্রণা দূর করার জন্য ব্যথানাশক কোনো ঔষধ নাই, আছে প্রতিষেধক। তা হলো তাকওয়া, তাওয়াক্কুল ও আল্লাহ পাকের বন্দেগী। মৃত্যু এমন একটি ঘটনা যা প্রত্যেক নারী পুরুষের জীবনে একবার ঘটবে, অথচ কত বড় অবহেলা যে মৃত্যুর জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। আমরা দুনিয়ার এই অস্থায়ী ও ক্ষণস্থায়ী জীবনটাকে সুখময় করার জন্য কত কিছুই না করি, কিন্তু কবর ও পরকালের স্থায়ী জীবনের সুখের কথা ভাবি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন বলছে, তুমি যখন কবরে আসবে তখন আমি তোমাকে স্বাগত জানাবো। মুনকার নাকির যখন তোমাকে প্রশ্ন করতে আসবে তখন আমি তোমার ও তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করব। আমি তোমার পক্ষে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব এবং মুনকার নাকিরকে তোমাদের কাছে ঘেঁষতে দিব না।